পড়ছে না। কি আম বলে? ল্যাংড়া মনে হয়, ল্যাংড়া একটু এখন এরকম হয়, মানে গোল না। হিমসাগর যেগুলো সেগুলো মনে হয় একটু গোল গোল হয়, মানে এরম এরম সাইজের। আম করে করলে এখনকার এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এই যে দেখেছি জলের যে ইয়েটা পড়ছে কাছে, ওটাই তো বলছিলাম এখন। তো মনে হচ্ছে আয়না নিয়ে খেলছে। এই সময়গুলো মনে হয় আমার তোর এইরকম জায়গায় থাকা উচিত। হ্যাঁ, কারণ এই সময়টা এমন একটা সময় যে সময়টা আর কি কী বলতো আর কি ওই বলে না যে রাইটার্স ব্লক থাকলে এই সময়টা খুলে যায় আর কি। আমি মানে বসে আছি, আমি পুরো মানে তাকিয়ে দেখতে দেখতে আমার ঝিম ধরে আসছে। ওইটাই যখন মানে এবার তো লেখার হুম মানে লেখা আসবে এবার, এরকম একটা ব্যাপার। হুম শুনে এই সময় কলকাতা যাওয়া খুব বিপদ, খুব পাপ। এবারে মনের অনেকগুলো গ্রন্থিকে বন্ধ করে নিতে হবে। কিছু করার নেই, মানে কি মানে ওখানে গেলে মনে হয় বন্ধ হয়ে যায় আপনি। আমি বসে আছি, অনেক দিনে ঘুমিয়ে পড়া কিছু মাথার ভেতর নড়ছে চড়ছে টের পাচ্ছি। মানুষ তো গর্ভে ভ্রূণ টের পায়, আমি মাথার মধ্যে ভ্রূণ টের পাচ্ছি। কিছু আলুর মতো কি চলে বেড়াচ্ছে, মানে অনেক দিনের ঘুমিয়ে পড়া অনেক গ্রন্থি। আমার মনে হয় জানিস তো কি, যে এইরকম পরিবেশে না এলে না হুম মানে ওইগুলো ওই জেগে ওঠে না আর কি, নড়াচড়া করবে না। যত তুই ভিড়ের দিকে যাবি ওইগুলো আস্তে আস্তে কি বলতো মানে ওইগুলো আর জাগবে না, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাবে। আসলে এইগুলো মানে এই জায়গাগুলো, এই নীরবতাগুলো, এই নির্জনতাগুলো, এগুলোই তো আমায় লিখিয়ে নিয়েছে এবং বারে বারে, এইগুলোই তোকে তৈরিও করেছে। তৈরিও করেছে। এবারে জীবনের প্রয়োজনে, পেশার প্রয়োজনে ধর এগুলো থেকে অনেক দূরে এখন। আবার যখন এগুলোর মধ্যে থাকি, ওই ওইটার মধ্যে থাকতে থাকতে এইটা আর এটা বলে আর মনে হয় না। আজকে মানে কতদিন তো লাল বাড়িতে এসে হচ্ছি, কিন্তু এইটা বুঝি না অনেক দিন, সামান্য সামান্য বুঝি। এই যে আজকের যে ঝিলটা, এই যে এটা পাখি ডাকছে, এবং এটা এত তোর হাতের বাইরের জিনিস, তুই চাইলেই আনতে পারবি না। কলকাতা থেকে এলি তড়ি ঘড়ি করে তোর একটু করে বাড়িতে জিনিসপত্রগুলো রেখে তড়ি ঘড়ি আমাকে নিচে এসে বসবি আর খুলে গেল, না, এটা এরকম এটা তো এটা নয়। অসম্ভব, এটা এবারে সম্ভব না। সেটাই কথা, এটা তো হাতে নেই, তো তাই জন্যই বোধ হয় এরকম ব্যাপারটা এত মানে করুণ সুন্দর জীবনের মধ্যে। হাতে নেই তো আয়ুটা, নিশ্চিত আয়ু জেনে বসে থাকা মানুষের জীবন কি দুর্বিষহ ভাবতো। এই আমার আয়ুষ্কাল এইটুকু, এই ফুরিয়ে যাচ্ছে, এই ফুরিয়ে যাচ্ছে, মানে তাহলে পুরো সময়টাতে উচ্চাটনে থাকবে আর কি। এই এই গেল, এই 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 এই। এটা না, এই মৃত্যু ভুলিয়ে দেয়া জীবন। জীবন এমন যে মৃত্যু ভুলিয়ে দেয়, মানে তুই শেষ ডেস্টিনেশন, শেষ সেটা গন্তব্য। সেটা সবাই জানে, হ্যাঁ, ওইটা কিন্তু ভুলেই আর জীবন কি ভুলিয়ে দেয়, মানে জীবন জীবনের ভুলিয়ে দেয়। রোমাঞ্চন এমন, বেঁচে থাকার স্বাদ আর বুকের ভেতরে রস এমন জিনিস যে ভুলিয়ে দেয়, মৃত্যুকে ভুলিয়ে দেয়। এত আশ্চর্য সুন্দর এই বিষয়টা। আজকে এই রাস্তাটা বেছে নেওয়ায় খুব উপকার হয়েছে।
এই যে ঢুকতেই একটা কবরখানার তখন গেট। সবাই এই জায়গাটায় কিছু তাকাতে মানে শুধু এই জায়গাটায় তাকাতে অদ্ভুত লাগছে একটা। তো আজকের জল যেও নয়, হ্যাঁ, কত অনেক দিনের জল, মজা জল, মানে বদ্ধ। এবং কত কিছু দেখা জল, কত কিছু দেখতে সেই জল। মনে হচ্ছে ধর সেই কেয়া চক্রবর্তী যিনি ঘরে ঢুকে মারা গিয়েছিলেন, তারই আত্মীয়া কেউ হয়তো। এখানে তো অনেক নট এবং নটিরা এসেছেন অভিনয় করতে। হুম। তিনি ধর এখানে রাত্রিবেলা কিংবা বলি